আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিজিএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটিতে আমি 30 আউট অফ 30 পেতে চাই। কি করতে হবে? আমি তোমাদের জন্য 400-র কম এমসিকিউ দিচ্ছি। উদ্দীপক নির্ভর প্রশ্ন যদি বাদ দিয়ে দেই তাহলে 300টার কম হবে এবং কিছু প্রশ্ন আমি রিপিট করেছি যেন তোমাদের বারবার পড়ে মনে রাখতে পারো একই প্রশ্ন। তাহলে টোটাল অধ্যায় হচ্ছে 16টি। এতগুলো অধ্যায় রিডিং পড়ে, সম্পূর্ণ বইটি রিডিং পড়ে মনে রাখাটা কিন্তু ডিফিকাল্ট, মনে রাখতে পারবে না। সেই ক্ষেত্রে প্রশ্ন দিয়েই তোমাকে শিখতে হবে। সেই টেকনিকটা আমার এই শিটের মধ্যে আছে। তো চলো সেটা দেখি। 2024 সালে আমার এই শিটটা থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল। 24 সালে সাজেশন এখন ইউটিউবে দেওয়া আছে, যেহেতু এখনও ডিলিট করে দেইনি। অবশ্যই তোমরা চেক করলে দেখতে পারবে। ঢাকা বোর্ড 23টি দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বোর্ড 24, দিনাজপুর বোর্ড দেখতে পাচ্ছি 22টি, কুমিল্লা বোর্ড 25টি, রাজশাহী বোর্ড হচ্ছে দেখতে পাচ্ছি 23টি, সিলেট বোর্ড 26, বরিশাল 24, ময়মনসিংহ বোর্ড হচ্ছে 21টি, যশোর বোর্ড 23টি এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী 26টি। তোমরা যদি চাও চেক করে দেখতে পারো, ইউটিউবে ভিডিও দেওয়া আছে এখন পর্যন্ত। সেগুলোর সাথে তোমার নিজের বোর্ডের প্রশ্নটি মিলিয়ে দেখো, আশা করি অবাক হবে। তো আজকে আমাদের মূল ভিডিও স্টার্ট হচ্ছে এখন। তাহলে অধ্যায় হচ্ছে 1। আমরা প্রথম অধ্যায় থেকে কিছু ইনফরমেশন জানবো। পাঠ্য বই, টেস্ট পেপার, বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করার পর আমরা কিছু ইনফরমেশন পেলাম। সেখানে দেখতে পাচ্ছি 1965 সালের 6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ 17 দিন অব্যাহত ছিল। পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়। অধ্যাপক আবুল কাশেম একটি সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন, যা থেকে ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে জেলে বসে মনির চৌধুরী রচনা করেন ঐতিহাসিক কবর নাটক। আলাউদ্দিন আল আজাদ রচিত স্মৃতির মিনার হচ্ছে একটা কবিতা। আরেক ফাল্গুন উপন্যাসটি রচনা করেন জহির রায়হান। ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালের 14 আগস্ট। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 1949 সালে। আমরা এবার মূল এমসিকিউতে আসবো। এখানে শুরুতে দেখতে পাচ্ছি আমরা, তোরা ঢাকা শহরে রক্তে ভাসাইলি, ওরা আমার মুখের ভাষা দেখো বলা হয়েছে কায়রা নিতে চায়। গানটির রচয়িতা, গীতিকার এবং সুরকার কে ছিলেন? আব্দুল লতিফ। কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস? আমরা একটু আগে কিন্তু মূল ইনফরমেশনগুলোর মধ্যে এটা দেখে আসছি। অধ্যাপক আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতাটির পটভূমি কী ছিল? ছাত্র হত্যার প্রতিবাদ। কাকে দিয়ে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়? শফিউরের পিতা। জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? জাতীয় ঐক্যকে বোঝায়। তাহলে জাতীয়তাবাদ বলতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাতীয় ঐক্য। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কত সালে? এটা হচ্ছে 1949 সালে, যেটা আমরা আগেই দেখে আসলাম। 1965 সালের 6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ কতদিন অব্যাহত ছিল? 17 দিন। আগের মতো 17 দিন। দেখো ইনফরমেশন জেনে আসলাম, আবার একই কথা লিখলাম। ডক্টর মনির চৌধুরী ভাষা আন্দোলনের পটভূমিতে জেলে বসে রচনা করেন কি? কবর নাটক। এটা আমরা আগেই জানলাম। আমি তোমাদের আগেই বললাম না, বলে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জন্য রিপিট করেছি যেন তোমরা অনেক দিন মনে রাখতে পারো একবার পড়লে। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কে এর বিরোধিতা করেন? শেরেবাংলা কে ফজলুল হক। তাহলে দেখতে পাচ্ছি আমরা শেরেবাংলা কে ফজলুল হক এটা কিন্তু বিরোধিতা করেন। 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা সংগ্রাম পরিষদ গঠিত করে, এটা হচ্ছে তমুদ্দুন মজলিস, যেটা আমরা শুরুতে জেনে আসছি। কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা নয়? স্মৃতির মিনার, কবর, আরেক ফাল্গুন। কিন্তু রক্তাক্ত প্রান্তর কিন্তু আমরা মূল এটার মধ্যে পাবো না। তাহলে রক্তাক্ত প্রান্তর হয়ে গেল আমাদের। পরের এমসিকিউ আসি। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি করেন? এটা ব্যবহারের দাবি করেন 1948 সালে। এই সালগুলো মনে রাখতে হবে। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সংগ্রাম পরিষদের সঙ্গে কত দফা চুক্তিতে স্বাক্ষর করেন? 8 দফা।
তাহলে তিনি স্বাক্ষর করেন হচ্ছে 8 দফা চুক্তিতে, দেখতে পাচ্ছি আমরা। একবার ভিডিওটি দেখতেছো তাহলে মনে রাখতে পারবে না, কয়েকবার তোমাকে দেখতে হবে। 1952 সালের 22 ফেব্রুয়ারির শোক র্যালিতে পুলিশ হামলায় কে শহীদ হন? শফিউর রহমান। প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে? 23 ফেব্রুয়ারি, ওদের শফিউরের পিতা। কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়? 1956 সালে। কোন সাল থেকে 21 ফেব্রুয়ারির শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে? 1953 সাল থেকে। কত সালে ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 1999 সালে। 1999। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ, মানে জাতীয় ঐক্য। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কী ছিল? ভাষা আন্দোলন, এটাই ছিল ভিত্তি, আমরা বলে থাকি, বেজ। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক। 21 দফার প্রথম দফা কোনটি? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। 1958 সালের 7 অক্টোবর পূর্ব পাকিস্তানে সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা। আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন? 1958 সালে। অনেকগুলো সাল তোমরা দেখতে পাচ্ছ, শুধু প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা একবার বিদঘুটে মনে হবে, অনেক সময় লাগবে এই প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা পড়তে। এই জন্য টেকনিক্যালি তোমাকে বারবার এই প্রশ্নগুলো পড়ে মনে রাখতে হবে, রিডিং পড়ে মনে রাখতে পারবে না কিন্তু প্রিয় শিক্ষার্থী। নিচের কোন ব্যক্তি পাকিস্তানে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন? আইয়ুব খান। তাহলে আইয়ুব খান কিন্তু মৌলিক গণতন্ত্র কি বলছেন? প্রবর্তন করেন। আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থা করেন রাষ্ট্রপতি এবং জাতীয় পরিষদের সদস্যদের। তাহলে আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থা করেন রাষ্ট্রপতি এবং জাতীয় পরিষদের সদস্যদের। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার লক্ষ্য কী ছিল? সামরিক শাসন দীর্ঘস্থায়ী করা। তাহলে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার লক্ষ্য ছিল সামরিক শাসন দীর্ঘস্থায়ী করা। পাকিস্তানের কত শতাংশ মানুষ বাঙালি ছিল? 56%। কোন সংগঠনটি আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে? জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। তাহলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এইটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, মানে এক কথা হচ্ছে বিরোধী আন্দোলন গড়ে তোলে। ওকে, পরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা, 15 মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন কে? খাজা নাজিমুদ্দিন, যেটা আমরা আগেই পড়ে আসছি। আমি তোমাদের অনেক আগেই বলেছি টোটাল প্রশ্ন এখানে 400-এর নিচে হবে এবং একই প্রশ্ন বারবার রিপিট করেছি যেন বারবার পড়ে তুমি মনে রাখতে পারো। 15 মার্চ তাহলে সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন খাজা নাজিমুদ্দিন। নিচের কোন বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে? তার নিচের কোনটি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে? সেটা আমরা দেখতে পাচ্ছি 6 দফা কর্মসূচি। পূর্ব বাংলার মুক্তির সনদ, তাহলে পূর্ব বাংলার মুক্তির সনদ 6 দফার উদ্দেশ্য কী ছিল? তাহলে 6 দফা হচ্ছে মুক্তির সনদ, জনগণের অধিকার রক্ষা করা, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। বাঙালি জাতীয় মুক্তির সনদকে আইয়ুব খান সরকার কী নামে আখ্যায়িত করে? সেটা বলে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি। বাঙালি জাতির মুক্তির সনদকে আইয়ুব খান সরকার কী নামে আখ্যায়িত করেছিল? সেটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি। কাজী নজরুল ইসলামের গানে পাকিস্তানিরা কিসের অভিযোগ তুলেছিল? হিন্দুয়ানি। ঐতিহাসিক 6 দফার কেন্দ্রীয় সরকারের হাতে কোন দুটি বিষয় থাকার কথা বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন? প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। প্রতিরক্ষা এবং পররাষ্ট্রের কথা, এই দুটি দফা বলা হয়েছে, দুটি বিষয় থাকার কথা উল্লেখ করেছিলেন। তাহলে একটা হচ্ছে প্রতিরক্ষা এবং আরেকটা হচ্ছে কি? পররাষ্ট্র। ঐতিহাসিক আগরতলা মামলা কত জনের বিরুদ্ধে রুজু করা হয়? 35 জনের বিরুদ্ধে। শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল? 1969 সালের 23 ফেব্রুয়ারি। 1969 সালের 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে ছাত্ররা 11 দফার দাবিতে কত সালে আন্দোলন করেছিল? 1968 সালে 11 দফার দাবিতে। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান হয় কত সালে?
অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1970 সালের 7 ডিসেম্বর। 7 মিল আছে, এটা মনে রাখতে পারবে। 1970 সালের 7 ডিসেম্বর। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ মহিলা সংরক্ষিত আসন সহ সর্বমোট কয়টি আসন লাভ করে? 167টি। তাহলে 167টি আমরা দেখতে পাচ্ছি। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা কত ছিল? 310। যুক্তফ্রন্টের 21 দফার অন্যতম দফাগুলো হলো বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ, বাদ দিতে হবে। বাংলাকে শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে নিতে হবে। রাজবন্দীদের মুক্তি দান। তাহলে 3টি প্রশ্নের উত্তর সঠিক, মানে 3টি অপশনই কিন্তু সঠিক। যুক্তফ্রন্টের দলগুলো আওয়ামী লীগ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, কৃষক শ্রমিক লীগ দেখতে পাচ্ছি, শুধুমাত্র বিএনপি এখানে, মানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এটা ছাড়া। আওয়ামী লীগ, কৃষক শ্রমিক লীগ। যুক্তফ্রন্টের ঘোষিত বিষয়গুলো কী ছিল, মানে কী ঘোষণা করা হয়েছিল? পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করা। 3টাই উত্তর হিসাবে দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি আমরা 1970 সালের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার যথার্থ কারণ: বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে জনগণের রায়, বাংলায় স্বায়ত্তশাসনের দাবি উপস্থাপন। এই টাইপের প্রশ্ন কমন না পড়লেও তুমি একটু সময় নিয়ে ভাবলেই উত্তর করতে পারবে। 1970 সালের নির্বাচনে বাঙালিরা জয়লাভ করে, এটা ছিল তাদের রাজনৈতিক বিজয়। পশ্চিমাদের প্রত্যাখ্যান, পাকিস্তানের অখণ্ডতার প্রতি সমর্থন। আমরা বুঝতেই পারছি লাস্টের আনসার হবে না। ছাত্র সমাজের 15 দফা কর্মসূচি ঘোষণার কারণ কি? আইয়ুব খানের শাসনতন্ত্রের প্রস্তাব এটা, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার। অর্থাৎ 1 এবং 3 হচ্ছে উত্তর। কোন একটা প্রশ্ন উত্তর পত্র নিয়ে কনফিউশন থাকলে পেজ নাম্বার সময় কমেন্টস করবে, আমি চেষ্টা করবো সেটা উত্তর প্রথম কমেন্টে আবার দিয়ে দিতে। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ। প্রথম অধ্যায় কিন্তু আমরা 48টি এমসিকিউ দেখেছি। কেন? অনেক অধ্যায় 10 থেকে 12টি এমসিকিউ দিয়েছি, কিন্তু প্রথম আর দ্বিতীয় অধ্যায় এমসিকিউ অনেক বেশি। তাহলে আমরা আপনার দ্বিতীয় অধ্যায় চলে আসলাম, স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? ব্রিটিশ কমনওয়েলথ, 1972 সালে। অপারেশন সার্চলাইট এর নীল নকশা কে তৈরি করেন? রাও ফরমান আলী। তাহলে সার্চলাইটের নীল নকশা তৈরি করেন রাও ফরমান আলী। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে? 77 নং। কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971। 1971 সালের 11 এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। অনেকগুলো এমসিকিউ না দেখলে সরাসরি অ্যান্সার করতে পারবো। মুজিবনগর সরকার 1951 সালের কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল। স্বাধীন বাংলাদেশ সরকার উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 6। ইন্ডেমনিটি অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বৈধতা লাভ করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর হবে কত? 5ম। তাহলে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বৈধতা লাভ করেছিল? সেটা হবে 5ম। গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করব কেন? আত্মত্যাগ, তার আত্মত্যাগের কথা মনে করে দিবে। গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করব কেন? আত্মত্যাগের কারণে। আত্মত্যাগ, স্যাক্রিফাইস। আচ্ছা, কত সালে তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ করা হয়? 1996 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? রাশিয়া। মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিষয় ত্বরান্বিত হয় কিভাবে? ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের ফলে। 1972 সালে বাংলাদেশ দারিদ্র্যের হার কত ছিল? 70%। 72-এর কথা বলা হয়েছে, কিন্তু 74-এর কথা কিন্তু বলা হয়নি। যা হোক, ভিতরে যাব না, গভীরে না যাওয়াই ভালো। যেহেতু পুরাতন বই তোমাদের পরীক্ষা এখন আছে, নতুন বই যে তোমাদের এখন দেওয়া হয় নাই, অর্থাৎ আগের সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। অনেক কি বলবো, ভুলে ভরা ইতিহাস এখন আমাকে পড়তে হচ্ছে।
1972 সাল বাংলাদেশ দারিদ্র্যের হার কত ছিল? 70%। 74-এর কথা, দুর্ভিক্ষের কথা বাদ দিলাম। চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। 26শে মার্চের প্রথম প্রহরে বলা হয়েছে এটা। 72-এর কথা বলা হলে 72 থেকে 74 পর্যন্ত, 74-75 পর্যন্ত শাসন আমলের কথা কাউকে বলা হয় না। ওই সময়টা বাংলাদেশের অবস্থা কী ছিল? যা হোক, যারা এখন পরীক্ষা দিচ্ছ তারা বিষয়গুলো হয়তো আরেকটু বড় হলে বুঝতে পারবে। মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসাবে কাজ করেন কে? বিচারপতি আবু সাঈদ চৌধুরী। ও, আবু সাঈদের কথা শুনলাম, ভাল লাগলো। বাংলাদেশের অভ্যন্তরে পাক বাহিনীর সমর্থনে কোন দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? মুসলিম লীগ। সবাই কিন্তু না, এখানে কিছু মানুষ হয়তো ছিল, ব্যাপারটা এরকম, কিন্তু পুরো দলটাকেই ভাইবলা সেটা বলা হয়েছিল, যেটা আমাদের দেশে এরকম হয়েই থাকে। একজন ভুল করলে সেই ভুলের কারণে সবাইকে সেটার মাসুল দিতে হচ্ছে, ব্যাপারটা এইরকম। যা হোক, আমরা নতুন বাংলাদেশ এখন চাই। বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল কেন? সংবিধান রচনা করার জন্য। আমরা দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো এমসিকিউ এখন শিখবো, যেটা টোটালি হচ্ছে ভুয়া এবং টোটালি হচ্ছে বাধ্য হয়ে এখন পড়তে হচ্ছে আমাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন? 1972 সালের 11 জানুয়ারি। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের সংবিধানে মানে অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য, এখন অনির্দিষ্টকালের জন্য হবে, স্থগিত করা 1971 সালের কোন তারিখে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে ডাক দেন? এটা হচ্ছে 2 মার্চ। তাহলে 2রা মার্চে কিন্তু ডাক দেন। 7 মার্চ আবার 1971-এর ভাষণে কিসের ইঙ্গিত রয়েছে? স্বাধীনতার। 7 মার্চের সেই ভাষণে স্বাধীনতার ইঙ্গিত রয়েছে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। 26শে মার্চের রাতে পৈশাচিক গণহত্যার নামই ছিল অপারেশন সার্চলাইট। কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়? এটা হচ্ছে 17 মার্চ। অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন টিক্কা খান, যেটা আমরা আগে দেখে আসলাম, তোমাদের আমি ইতিমধ্যে বলেছি। আমরা অনেকগুলো এমসিকিউ আমি রিপিট করেছি। 1971 সালের মার্চ মাসের প্রথম হরতালের পূর্বে পাকিস্তানের সরকারি কার্যক্রম কীরূপ অবস্থা বিরাজ করলো? স্থবিরতা। এই ধরনের এমসিকিউ কমন পড়ার প্রয়োজন নয়, অটোমেটিক যদি সামান্য ইতিহাস সম্পর্কে তোমার ধারণা থাকে অ্যান্সার করতে পারবে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল অধ্যক্ষ এম.এ. আতাউল গনি ওসমানীর কথা কোথাও বলা হয় না, আফসোস। যা হোক, তারপর আমরা আসি। অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা। মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? A.H.M. কামরুজ্জামান। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কে ছিলেন? অধ্যাপক মুজাফফর আহমেদ। মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন কমরেড মনি সিং। বাংলাদেশ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধান রাজনৈতিক দল কোনটি? আওয়ামী লীগ, যার অস্তিত্ব বর্তমানে নাই। আফসোস, এই দলটির অস্তিত্ব এখন হারিয়ে গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে? রাজনৈতিক সংগঠন। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসাবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল? ছাত্র। সবসময় ছাত্ররা এগিয়ে আসে। 24-এর অভ্যুত্থান আমরা দেখলাম। জনাব রাশেদ এবং তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? গেরিলা। শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করে কোনটি দ্বারা? গান গেয়ে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা কত হাজার পাক সেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে? 93,000। অনেক সৈন্য। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী খাদ্য সংকট, দুর্নীতি এবং ষড়যন্ত্র রোধে বঙ্গবন্ধু সরকার কর্মসূচি গ্রহণ করেছিলেন বাকশাল গঠন। নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসছিলেন বাকশাল গঠন করে। বাকশাল নিয়েই তো প্রথম ঝামেলাটা সৃষ্টি হয়, যতটুকু ইতিহাসে জানি। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারো প্রতি বৈরী আচরণ সমর্থন করে না। উক্তিটি কার? জি, তিনি উক্তি করেছেন। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন? 1972 সালের 23 মার্চ। বাংলাদেশের গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে 1972 সালের 12 অক্টোবর। কখন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972।
পাকিস্তান গণপরিষদ দেশের সংবিধান প্রণয়ন করতে কত বছর সময় লাগে? 9 বছর। তাহলে পাকিস্তান গণপরিষদে দেশের সংবিধান প্রণয়ন করতে সময় লাগছিল 9 বছর। কত সালে নূর হোসেনকে পুলিশের গুলিতে নিহত হয়? 1987 সালে। 1991 সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 5ম। 75 পরবর্তী কত বছর দেশ সেনা শাসনের অধীনে ছিল? 15 বছর। এরশাদ। আচ্ছা, 7ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে? এটা হচ্ছে 146টি। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী সমূহ সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়? 5, 7, 13। 5, 7 এবং 13। বাংলাদেশের স্বাধীনতার 40 বছরে কত গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে? 3 গুণ। আগের চেয়ে প্রায় 3 গুণ বেশি। বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1996 সালে। 1971 সালে 10 এপ্রিল সংগঠিত হয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ, মুজিবনগর সরকার গঠন। এই টাইপের এমসিকিউগুলো কয়েকবার পড়তে হবে, তাহলে মনে থাকবে। একবার রিডিং পড়েছেন, একবার ভিডিও দেখেছেন, মনে রাখতে পারবেন না। মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? একই কোশ্চেন, ডাবল আসলো এখানে। বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন, মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের বক্তব্য রাখেন। দেখতেই পাচ্ছ, আমি আগে বললাম এই টাইপের এমসিকিউগুলো বারবার পড়ে মনে রাখতে হবে কথাগুলো। আচ্ছা, এরপরে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল কারণ কী ছিল? অর্থনৈতিক মুক্তি, হ্যাঁ। পাক প্রশাসনের প্রতি ঘৃণা, বাঙালি জাতীয়তাবোধ। এই টাইপের এমসিকিউ কমন পড়ার প্রয়োজন নাই, ইনশাল্লাহ এমনি পেরে যাবা যদি একটু সময় নিয়ে দেখো প্রশ্নগুলো। এদেশের অগণিত নারী মুক্তি সেনা মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রেখেছিল? অস্ত্র চালনায়, গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে, আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করে, মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান এবং তথ্য সরবরাহ করে। সুন্দর। দেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটি কমিটি তৈরির ঘোষণা দেন। তিনি উক্ত কমিটির সদস্য হন এবং কমিটির অধীনে যুদ্ধটিকে সফলতার সাথে পরিচালনা করেন। আমরা বুঝতেই পারছি এই ব্যক্তিটা হবে তাজউদ্দিন আহমেদ। দ্যাটস ইট। আমাদের সবচেয়ে বড় 2টি অধ্যায় তোমাদের ইতিমধ্যে হয়ে গেল। আশা করি তোমরা ভিডিওটি কয়েকবার দেখবে, 5 থেকে 6 বার দেখলে এটা ইতিমধ্যে তোমাদের মাথায় সেভ হয়ে যাবে। তবে বারবার অবশ্যই দেখতে হবে। আমার কোর্সটি চালু আছে, সেটা আমি প্রত্যেকটা ভিডিও শেষে দিয়ে দিই, তোমরা দেখে নিতে পারো। হিউজ পরিমাণে শিক্ষার্থী এখন জয়েন আছে, এজন্যই রেগুলার তোমাদের ভিডিও দিতে পারি না। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে অ্যাকাউন্টের লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন? প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো, তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো। তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ।
একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন দুইটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টই হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত।